নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ওয়েলকাম জানাই শিহরণের 32 নম্বর এপিসোডে এবং আমি কার্তিক আছি আপনাদের সঙ্গে। আজকে আমার সঙ্গে রয়েছে একটি ভয়ঙ্কর ঘটনা, আর আজকের এই গল্পটি পাঠিয়েছে শিহরণের একটি মেম্বার। খুবই ভালো লাগলো আপনারা গল্প পাঠাচ্ছেন এবং আশা করি এরকম আরও গল্প আপনারা আমাকে পাঠান। আমি শিহরণের প্রত্যেক শ্রোতাদের কাছে পৌঁছে দেব। যে গল্পটি পাঠিয়েছেন তার নাম হলো অপূর্ব মাল। তিনি যেভাবে গল্পটি পাঠিয়েছেন আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আর আপনারা গল্প পাঠাতে চাইলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে পার্সোনাল মেসেজ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিহরণের মেম্বার হয়ে যান। তাহলে ফিরে আসি মেন ঘটনায়। আতঙ্কের শেষ ঠিকানা মানেই শিহরণ উইথ কার্তিক। তো তিনি লিখেছেন, শিহরণের 32 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম জানাই। আজকের যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেটা কোনো কাল্পনিক বা সংলাপধর্মী গল্প নয়। এটি একেবারে বাস্তবধর্মী ঘটনা। আপনারা ভূত প্রেতের গল্প তো অনেকেই শুনেছেন, কিন্তু এর থেকেও কি কিছু ভয়ঙ্কর জিনিস হয় যা আপনাদের গায়ের লোম খাড়া করে দিতে পারে? আজ থেকে প্রায় 4-5 বছর আগেকার ঘটনা। আমি শহর থেকে প্রত্যুত গ্রামে কিছু কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। যেহেতু আমার কাজটা অল্প দিনের ছিল না, তাই আমাকে ওই গ্রামে থেকে কাজ করতে হতো। গ্রামটি পুরুলিয়ায়। গ্রামে থাকাকালীন আমি গ্রামের সম্বন্ধে কিছু ঘটনা জানতে পারি। গ্রামে এক বড় তান্ত্রিক ও তার স্ত্রী বসবাস করত। সেই তান্ত্রিকের নাম শশীভূষণ। গ্রামটি এতটাই ভয়ানক ছিল যে সন্ধ্যার পর কেউ আর ঘরের বাইরে হতো না, এমনকি ঘরের জানালা দরজা পর্যন্ত বন্ধ রাখত। রাত্রে গ্রামের আনাচে কানাচে ও রাস্তাঘাট থেকে বিকট শব্দ শোনা যেত, এবং এই শব্দের পিছনে কোনো ভৌতিক ঘটনা নয়, বরং কালো জাদুর অধিকারী ডান ভূতের অস্তিত্ব লুকিয়ে আছে। এবং বেশিরভাগ মানুষই ডান ভূতের শিকার হতে থাকে। এদের চেহারা বিকট ও ভয়ঙ্কর। গ্রামের কিছু প্রাপ্তবয়স্ক মহিলারা এই কালো জাদু বা ডান নিজের মধ্যে গোপনে পুষতে থাকে এবং আস্তে আস্তে তারা ডানে রূপান্তরিত হয়। তারা দিনের বেলায় সাধারণ মানুষের মতো জীবনযাপন করত, কিন্তু রাত হলেই তাদের আসল রহস্য বেরিয়ে আসতো। তারা হাতে ভর দিয়ে হেঁটে বেড়াতো এবং পা দুটি ওপরের দিকে থাকত, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়, এবং এক পায়ের ওপর প্রদীপ জ্বলত। গ্রামের সবাই ডানদের ভয় পেলেও সেই তান্ত্রিক তাদের ভয় পেত না, এবং তান্ত্রিককে মারার জন্য তারা একটি ফন্দি আঁটতে লাগলো। তান্ত্রিকের স্ত্রী দুপুরবেলায় পুকুর পাড়ে বাসন মাজতে গেলে সেই ডান ভূতরা সাধারণ মানুষের রূপ ধরে তার সঙ্গে গল্প করতে যেত এবং তাকে বলতো, তোর স্বামী তো একজন তান্ত্রিক, কিন্তু সে সব থেকে বেশি ভয় কিসে পায়? এই রূপ কথা শুনে তান্ত্রিকের স্ত্রী বলল, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করে বলবো। তার স্বামী যখন রাত্রে বাড়ি ফিরল, তখন সে তার স্বামীকে এই একই প্রশ্ন করল। তার স্বামী তাকে বলল, রাত্রে বাড়ি আসার সময় যে পাখিগুলো ক্যাঁচ ক্যাঁচ করে বিকট শব্দ করে, তাদের ডাকে মাঝে মাঝে ভয় লাগে। স্ত্রীর মুখে এহেন অদ্ভুত প্রশ্ন শুনে শশীভূষণ কিছুটা অবাক হলো ও তাকে বলল, আমি যদি কোনো দিন মারা যাই, তাহলে আমার ওষুধের পুডলিটা আমার মাথার গোড়ায় রেখে আমাকে কবর দিবি। স্ত্রী পরের দিন ঘাটে সবাইকে ভয়ের কথাটি ব্যক্ত করলেন। এই কথাগুলি শোনা মাত্রই ডান ভূতের দল ওত পেতে থাকলো রাস্তার সেই ভয়ঙ্কর পাখি রূপে, এবং তান্ত্রিক সেই জায়গায় আসা মাত্রই ডানেরা বিকট শব্দ করলো। তান্ত্রিক কিছুটা ভয় পাওয়া মাত্রই তার শরীর থেকে জীবনটা বের করে নেওয়া হয়। পরের দিন গ্রামবাসী তার শরীরটাকে দাহ করতে গেলে তান্ত্রিকের স্ত্রী বাধা দেয় ও কবরের ব্যবস্থা করতে বলে, এবং কথা মতো সেই পুডলি তার মাথার গোড়াতে রাখা হয়। এই ঘটনার পর থেকে ডানের দল আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলো। গোটা গ্রাম আস্তে আস্তে শ্মশানে পরিণত হতে থাকলো। ডানেরা প্রতি রাতে সেই তান্ত্রিককে কবর থেকে তুলতো এবং তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করত, এবং চাঁদের আলোয় কাঠের আগুন জ্বালিয়ে তার চারপাশে নৃত্য করত একদম নগ্ন অবস্থায়। হাতের ওপর ভর দিয়ে হেঁটে পায়ের ওপর একটি করে প্রদীপ জ্বালিয়ে রাখত। 15-20টি ডান ভূত এবং সেই তান্ত্রিককে দিয়ে ঢোল বাজানো করাতো।
সেই এক বিভৎস দৃশ্য যা সাধারণ মানুষ দেখলে গায়ের রক্ত হিম হয়ে আসবে। যখনই প্রাণ প্রতিষ্ঠা হতো তখনই তান্ত্রিক একটু একটু করে তার মাথার গোড়ায় থাকা ওষুধ খেতে থাকে এবং প্রতিদিন এহেন কার্য করার ফলে তান্ত্রিক তার নিজের শক্তি ফিরে পেতে থাকে ও ঢোল বাজিয়ে বাজিয়ে তাদেরকে নাচের ঘরে মগ্ন রাখে। ডানের শক্তি শুধুমাত্র রাত্রিবেলা পর্যন্ত সীমিত, দিনের বেলায় তারা সাধারণ মানুষ, যার কারণে তান্ত্রিক সারা রাত ঢোল বাজিয়ে সকালবেলায় তাদের শক্তি ও আসল রূপ সবার সামনে নিয়ে আসে। এই ঘটনাটি কাল্পনিক মনে হলেও এখনও এই রূপ, কালা জাদু ও তন্ত্রমন্ত্র সাধনা, ডান ডাইনি লক্ষ্য করা যায় প্রত্যন্ত গ্রাম বাংলায়। তো এই পর্যন্ত ছিল গল্পটি। গল্পটি খুব ভয়ানক গল্প। আমি যখন পড়ছিলাম গল্পটি পড়তে পড়তে আমার নিজেরই খুব ভয় লাগছিল। এই গ্রাম্য ডান ডাইনির ভূত খুবই ভয়ঙ্কর গল্প হয়, আর এগুলো সত্যি হয়। যারা বিশ্বাস করে না তারা হয়তো জানে না, আর যারা বিশ্বাস করে তারা ঠিকই জানে এইসব জিনিস কি আর কি হয়। এবং শিহরণের উদ্দেশ্যে কোনো রূপ গুজব বা কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া নয়, বরং সত্যের সঙ্গে সবাইকে অবগত করা। আশা করি গল্পটি আপনাদের ভালোই লাগবে। তাহলে আপনারাও যদি গল্প পাঠাতে চান, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা পার্সোনালি মেসেজ করে আমাকে গল্প পাঠাতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।